মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার ডেপুটেশন দিতে এসে ছাত্র পরিষদের সদস্যদের আটকে দিল টিএমসিপি। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান, ইউনিয়ন রুম খোলা, কলেজে ছাত্র নির্বাচন আয়োজন এবং টেন্ডার সংক্রান্ত দুর্নীতির মতো একাধিক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ডেপুটেশন দিতে এসে তৃণমূল ছাত্র পরিষদের প্রবল বাধার মুখে পড়ল কংগ্রেসের ছাত্র পরিষদ। সোমবার বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, ছাত্র পরিষদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের গেটে ডেপুটেশন জমা দিতে আসে, কিন্তু ক্যাম্পাসের মূল ফটকের সামনেই তাদের পথ আটকে দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ছাত্র পরিষদের অভিযোগ, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে টিএমসিপি ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছে। অন্যদিকে টিএমসিপির দাবি, বহিরাগতদের ঢুকিয়ে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল ছাত্র পরিষদ। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুতই তীব্র উত্তেজনার আকার নেয়। স্লোগান পাল্টা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দ্রুত পুলিশ হস্তক্ষেপ করে দুপক্ষকে আলাদা করে দেয়। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের সঙ্গে আলোচনার পর অবশেষে পুলিশের মধ্যস্থতায় ছাত্র পরিষদের মাত্র 4 জন সদস্যকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এই ঘটনায় ফের একবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির উত্তাপ চরমে পৌঁছল বলে মনে করছে রাজনৈতিক মহল। কলেজে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং তাদের দাবি যে ইউনিয়ন রুম খোলা রয়েছে, টেন্ডার হচ্ছে অনিয়ম ভাবে এবং বহিরাগতরা তাণ্ডব করছে কলেজ কি বলবো? দেখেন, বিষয়টা হচ্ছে যে প্রথমে যেটা বলা ওদের যে দাবি ডেপুটেশনে যেটা বলছে যে ছাত্র পরিষদের যে রুম, তৃণমূল ছাত্র পরিষদের যে রুম, ইউনিয়ন রুম, সেটা খোলা আছে। এটা মহামান্য হাইকোর্টের যে রায় দিয়েছিল, সেই কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজ, পশ্চিমবঙ্গের সব কলেজ ইউনিভার্সিটি বন্ধ আছে। তো আমাদের সেক্ষেত্রেও আপনারা দেখতে পারেন যে আমাদেরও টোটালটাই বন্ধ আছে। আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদটা করি তারা মাঠে ময়দানে খাটি এবং আমরা গেটই পাহারা দিই। আমাদের জন্য ইউনিয়ন রুম প্রয়োজন হয় না। আমরা বলছি 30% ভর্তি হয়েছে। দেখেন, ভর্তির যে বিষয়টা, সেটা আপনার ডাব্লিউবি যে সিএপি আগের বার যে ভর্তি হয়েছে, ছাত্রছাত্রীদের বিষয়, এগুলো তো ভর্তির বিষয়টা তো আমরা বলতে পারবো না যে কি ভর্তি হয়েছে না হয়েছে। এটা মানে অল ওভার পশ্চিমবঙ্গে টোটালটাই এরকমই ছাত্রের প্যাটার্ন, মানে ভর্তির। অবশ্য তারা বলছে যে অবৈধভাবে টেন্ডারও হচ্ছে এবং সেই টেন্ডার কারা পাচ্ছে তারা কেউ জানতে পারছে না। দেখেন, এটা সম্পূর্ণ অথরিটির ব্যাপার, কি টেন্ডার হচ্ছে কি না হচ্ছে। আমরা এখানে ছাত্র রাজনীতি করি, আমাদের দেখার দায়িত্ব। কিন্তু আমার মনে হয় যে আমি 100% অ্যাসিওর যে এখানে কোনো দুর্নীতি হচ্ছে না। আমাদের অথরিটি যোগ্য অথরিটি এবং খুব ভালোভাবে ম্যানেজমেন্টটা করছে। যেহেতু এখন দীর্ঘদিন ধরে ভোট হচ্ছে না, আপনারা কি ভোটের পক্ষে? অবশ্যই। দেখেন, এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন, যেটা টোটাল দেখেন এটা হচ্ছে রাজনৈতিক বিষয়। আমরা যারা রাজনীতি করছি আমরা তো চাইবো যে ছাত্র ইলেকশন হোক, কিন্তু সেটার একটা প্রপার টাইম থাকবে, একটা সুযোগ সুবিধার একটা ব্যাপার। বহুদিন ধরে হচ্ছে না, তারা আপনারা দাবি জানিয়েছেন কলেজে ছাত্র ভোটের জন্য? আপনারা কোনো দাবি করেছেন আপনাদের তৃণমূলের তরফে? দেখেন, আমাদের তো এটা টোটালটাই বলা আছে, যখন ইলেকশন ডিক্লেয়ার হবে তখন জানানো যাবে। না, সেটা তো বহুদিন ধরে বন্ধ রয়েছে। তো যেমন ছাত্র পরিষদ দাবি করছে যে ছাত্র ভোটে, আপনাদের তরফ থেকে কোনো দাবি হয়েছে? কোনো আগামী 3 মাস বা 4 মাসের পরে আমরা বলে দেখেন, কাউকে দাবি করেছেন? এটা হচ্ছে আমাদের বিষয়, এটা তো আমি দাবি করতে পারি না যে ইলেকশন কবে হবে কিংবা না। আপনারা তো দাবি করতে পারেন যে ইলেকশন কবে হবে না হবে সেটা ম্যানেজমেন্ট। হ্যাঁ, একদম একদম, আমাদের তো সেটা বলাই আছে। জেলা নেতৃত্ব থেকে আমরা জানিয়েছি এই বিষয়গুলো এবং প্রত্যেকটা জায়গাতেই এই জিনিসটাকে নিয়ে খুব আলোচনার মধ্যে আছে, আলোচনা চলছে। কি নাম আপনার? আমার নাম কাইফ স্যার। না, আমি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। ছাত্র পরিষদ না তৃণমূল? তৃণমূল ছাত্র পরিষদের সদস্য।